আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিন নতুন একটি করে ভিডিও নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট দেখে আমাদেরও আগ্রহ জাগে আপনাদের জন্য নতুন নতুন আমল নিয়ে আসার জন্য। তো জেনে নেই আজকের আমলটি কি। মানুষের কোনো জিনিস হারিয়ে গেলে আমরা পেরেশান হয়ে যাই, বা কোনো জিনিস কোথাও রেখেছি, খুঁজে পাচ্ছি না। বাড়িতে ছোটখাটো জিনিসগুলো হারিয়ে যায়, বা বড় ধরনের কোনো জিনিস হারিয়ে গেল, যেরকম মোবাইল। খুঁজতে খুঁজতে সবাই পেরেশান, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। অথবা টাকা পয়সা বা কোনো একটা দামি জিনিস বা আমি আলমারিতে রেখেছি, কিছুদিন পর আলমারিতে যখন খুঁজতে যাই, তখন ভুলে যাই কোথায় রেখেছি। কখনো মনে হয় আলমারিতে রেখেছি, কখনো মনে হয় সুটকেসে রেখেছি, কখনো মনে হয় বাক্সে রেখেছি। মানে বিভিন্ন রকম খেয়াল তখন মাথার মধ্যে আসে। তো আমরা কি করব? একটি দোয়া আছে। এই দোয়াটি আমরা যখন ১০১ বার পাঠ করে ওই জিনিসটি খোঁজা শুরু করব, ইনশাআল্লাহ জিনিসটি পাওয়া যাবে। সে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি আমরা কেউ মাইয়েতের খবর শুনলে বা কেউ ইন্তেকাল করেছে তার খবর শুনলে এই দোয়াটি পড়ে থাকি। এবং কি কোনো দুঃখ বা কোনো কষ্টের কথা শুনলেও এই দোয়াটি পড়তে হয়। এবং কি পায়ের জুতোর ফিতা যদি ছিঁড়ে যায়, এটাও একটি দুঃখজনক বিষয়। এইজন্য এই সময়ও ওই দোয়াটি পড়তে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি কালাম পাকের একটি আয়াতের অংশ। আপনারা এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন এবং জিনিসটি বা হারানো জিনিসটিকে খুঁজতে শুরু করবেন। আপনারা দ্রুত সেই হারানো জিনিসটিকে ফিরিয়ে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।